আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আপুরা? আলহামদুলিল্লাহ ভালো আছি আমি। আপুরা অনেকেই হাতার মোহরা আর জামার মোহরা দুটোকে একসাথ করতে পারো না। তোমাদের বেশিরভাগই কমপ্লেন থাকে আপু মাপ নিয়েছি কিন্তু তারপরও ভুল হচ্ছে। আমার কথা হচ্ছে কি জানো, কিভাবে মাপ নিলে ভাই? মাপ নিলে আবার ভুল হবে কেন? কেনই বা? দেখো আমি কিভাবে মাপ নিচ্ছি। তোমরা যে ভুলটা করো সেটা হচ্ছে যে এইভাবে নেওয়ার পর এই তারপর তোমরা মনে করো যে এভাবে মাপটা নিলেই হয়ে যাবে, এটাতে সামনে ধরলাম এটা পিছনে ধরলাম, মানে দুইটা মুখোমুখি ধরলাম আর মাপ হয়ে গেল, তাই না? না, মাপ এভাবে নেয় না। মাপ এই দেখো দুটো অংশ মিলিয়ে মিলিয়ে এই যে এভাবে মিলিয়ে মিলিয়ে এই তারপর মাপটা নিতে হয়। দূর থেকে ফাঁকা রেখে যে মাপটা তোমরা নাও সেটা ভুল পদ্ধতি। আর মিলিয়ে মিলিয়ে অংশটা ধরে ধরে এই দেখো, একটু দেখো, দূর থেকে নিলে মাপটা কিন্তু আসে কম কম, দেখছো দেখছো কম আসে। আর মিলিয়ে মিলিয়ে নিলে মাপটা আসে বেশি, যার কারণে সেলাই করার পর তোমরা এই প্রবলেমটা ফেস করো। আমার উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে একটু খুঁটিয়ে খুঁটিয়ে দেখানোর যে কোথায় আসলে তোমরা ভুল করছো। তো তোমরা কি আদৌ তোমাদের প্রবলেমটা বুঝতে পেরেছো? যেসব আপুরা বলো, সেসব আপুদের জন্য বলছি, তোমরা কি আদৌ তোমাদের প্রবলেমটা বুঝতে পেরেছো যে তোমাদের হাতা এবং জামার মোহরা এবং হাতার মোহরা কোথায় প্রবলেম হচ্ছে? মেপে নিলে কখনোই ভুল হবে না, কোনো দিনও ভুল হবে না, আমি শিওর। কারণ আপু এত বছর কাজ করছি, আমার কিন্তু কখনোই হাতার মোহরা আর জামার মোহরা এই দুইটা ভুল হয় না। তারপর ছোট্ট করে এখানে একটা মার্ক দিছি, কারণ এটা সেলাই করতে আমার সুবিধা হবে সেজন্য। তো যে কোনো সমস্যার সমাধানের জন্য রুমা আপুর ভিডিওগুলো দেখতে পারো, যদি ভালো লাগে ফলো